বাচ্চারা যখন দুনিয়ার জমিনে আসলো, এই বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পর আমার নিজ হাত দিয়া ওই বাচ্চাটা গলা টিপে হত্যা করে দিছি। হত্যা করে দেওয়ার পর ওই বাচ্চাটাকে আমি পাহাড়ের চিপায় পাথর দিয়া চাপা দিয়া রাখছি। আবু হুরায়রা কেউ দেখে নাই, কেউ বুঝে নাই, কিন্তু আল্লাহ তাআলা বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। এটা কেউ দেখে না, সেটা দেখে কে? কেউ দেখে নাই, কেউ জানে নাই, গোপনে গুনাহ করছেন। দেখছে কে? আল্লাহ দেখছেনি। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আবু হুরায়রা কয়, এত বড় অন্যায় করছো, নিজেও ধ্বংস হইছো, বাচ্চাটাকেও ধ্বংস করলা, দূর হও এখান থেকে, তুমি ধ্বংস হও। মহিলা চলে। এ যুবক কি পড়ো রে ভাই? যুবক বলে পড়ি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। ইমাম আহমদ বিন হাম্বল বলেন, ও যুবক তুমি এই আস্তাগফিরুল্লাহ পড়ে কি লাভবান হইছ? যুবক বলে, ও মুসাফির শুনে নাও, আমি আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে আমি জীবনে যেই দোয়া করেছি আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনের সব দোয়া কবুল করে নিছে। সব দোয়া আল্লাহ কবুল করে নিছে। যাকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া, যেই দোয়া করছে আল্লাহ সেই দোয়া কবুল করে নিছে। এটা করছেন মুস্তাজাবুদ দাওয়া। যুবক বলে একটা দোয়া এখনো কবুল হয় নাই। কি সেই দোয়া? যুবক বলে, আমার বাবার কাছে শুনছি জামানার শ্রেষ্ঠ আলেম, শ্রেষ্ঠ বুজুর্গ ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি, আমার মনটা চাই আমি ওনার সাথে সাক্ষাৎ করব। ওনাকে যদি পাইতাম, ওনার চেহারা দেখতে পাইতাম, আমার দিলটা ঠান্ডা হইতো। আমি তো আমার রাসূলকে দেখি নাই, হযরত আবু বকরকে দেখি নাই, ওমরকে দেখি নাই, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখি নাই, কোন সাহাবীদেরকে দেখি নাই, কোন তাবিঈদেরকে দেখি নাই। আমার বাবার কাছে শুনছি জামানার শ্রেষ্ঠ আলেম, শ্রেষ্ঠ বুজুর্গ ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি, ওনাকে যদি পাইতাম হাতের মধ্যে হাতটা লাগায়া মুসাফা করতাম, আমার দিলটা ঠান্ডা হয়ে যাইতো। এই কথা শোনার পর ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি নিজেকে আরো ধরে রাখতে পারলেন না, চোখের পানি ছাড়িয়া দিলেন আর বললেন, ও যুবক আল্লাহ তোমার এই দোয়াটাও কবুল করছে। ইমাম আহমদ বিন হাম্বলকে খুঁজতে হবে না, তাকাই দেখো তোমার চুলার কাছেই দাঁড়ায় আছে। কি বুঝলাম? যে ইস্তেগফার পাঠ করলে আল্লাহ মনের চাহিদা আশা পূর্ণ করে দেয়। বেশি বেশি ইস্তেগফার করেন। মানুষের জীবনে অনেক তামান্না, অনেক আশা থাকে, মনে মনে ভিতরে ভিতরে গোপনীয় আমল করেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। নবীজির একজন প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিবের নামাজ আদায় করার পর মসজিদ থেকে বের হয়ে গেলেন। কিছু দূর যাওয়ার পর একটা মহিলা এসে ডাক দিলেন, আবু হুরায়রা দাঁড়াও, তোমার সাথে আমার একটা কথা আছে। বলে, কিসের কথা? তুমি একজন মহিলা, আমি একজন পুরুষ মানুষ। একজন মহিলা আর একজন পুরুষ থাকতে তৃতীয় একজন কাজ করে কে বলেন তো? তৃতীয় একজন কাজ করে কে? শয়তান। আবু হুরায়রা বলে, তুমি একজন মহিলা, আমি একজন পুরুষ মানুষ, তোমার সাথে আমার কিসের কথা? বলো, কি বলবা? যা বলবা দূর থেকে বলো, কাছে আইসো না। মহিলা খেজুর গাছের আড়ালে থাইকা বলে, আবু হুরায়রা তুমি সব সময় নবীজির সামনে থাকো, নবীজির হাদিস তুমি বর্ণনা করো। আবু হুরায়রা রে, আমি দুনিয়ার জমিনে বড় একটা গুনাহ করে ফেলছি,
যে আমি যেই গুনাহ করছি দুনিয়ার জমিনে কেউ জানে না, কেউ দেখে নাই, কেউ বুঝতে পারে নাই। আবু হুরায়রা, আমার পরিবারে আমার মা বাবা, আমার ভাই বোন, আত্মীয় স্বজন কেউ জানে না, কেউ বুঝতে পারে নাই, কেউ আমার এই গুনাহ দেখে নাই। আমি যখন বাসায় যাই সবাই মনে করে আমার মতো ভালো মানুষ দুনিয়ার জমিনে আর কেউ নাই। কারণ আমার চরিত্র অনেক সুন্দর ছিল, অনেক ভালো ছিল, এই জন্য আমাকে অনেক ভালো মনে করে। আবু হুরায়রা, কিন্তু আমি যেই গুনাহ করছি এই গুনার কারণে আমি যখন রাত্রিবেলা ঘুমের ঘরে যাই আমার ঘুম আসে না। বাতি বন্ধ করার পর এমন জানি মনে হয় অন্ধকার কবরে আমি শুয়ে আছি। কখন জানি কি হয়ে যায়, আমার খুব ভয় হয়। আমি যখন পানি পান করি কেমন জানি পানি আমাকে বলে, এই তুই পাপী, পানি পান করিস না। আমি যখন খাবার খাই কেমন জানি খাবার আমাকে বলে, তুই পাপী, তুই খাবার খাইস না। আমি যখন লোকমা মুখে দেই আমার লজ্জা লাগে, যখন পানি মুখে দেই আমার লজ্জা লাগে। কি করব, কার কাছে যাব, কার কাছে বলবো আমি যেই অন্যায় করছি, যেই পাপ করছি রে আবু হুরায়রা। আবু হুরায়রা বলে, কি পাপ করছো, কি এমন গুনাহ করছো তুমি বলো। মহিলা বলে, এমন গুনাহ করছি শয়তানের দোকায় পড়িয়া এমন পাপ করছি আমি কাউকে বলতেও পারি না, সহ্য করতেও পারি না, নীরবে নিবৃত্তিতে আমাকে কষ্ট দেয়। অর্থাৎ পাপ মানুষকে শান্তিতে থাকতে দেয় না। কথা বলেন ঠিক কিনা? গুনাহ মানুষকে শান্তিতে থাকতে দেয় না, এটা যন্ত্রণা আছে, এটা চাপ আছে ভিতরে। এবার আবু হুরায়রা বলে, কি এমন গুনাহ করছো, কি পাপ করছো তুমি বলো দেখি। মহিলা বলে, আমি শয়তানের দোকায় পড়িয়া গোপনে একটা রাখালের সাথে জিনা করে ফেলছি। জিনার কারণে আমার পেটে বাচ্চা চলে আসছে। বাচ্চারা যখন দুনিয়ার জমিনে আসলো, এই বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পর আমার নিজ হাত দিয়া ওই বাচ্চাটা গলা টিপে হত্যা করে দিছি। হত্যা করে দেওয়ার পর ওই বাচ্চাটাকে আমি পাহাড়ের চিপায় পাথর দিয়া চাপা দিয়া রাখছি। আবু হুরায়রা কেউ দেখে নাই, কেউ বুঝে নাই, কিন্তু আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। এটা কেউ দেখে না, সেটা দেখে কে? কেউ দেখে নাই, কেউ জানে নাই, গোপনে গুনাহ করছেন, দেখছে কে? আল্লাহ দেখছিনি। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আবু হুরায়রা কয়, এত বড় অন্যায় করছো, নিজেও ধ্বংস হইছ, বাচ্চাটাকেও ধ্বংস করলা, দূর হও এখান থেকে, তুমি ধ্বংস হও। মহিলা চলে গেছে। আবু হুরায়রার মনের ভিতরে একটা চেতনা আসছে, নবীজি জীবিত আছে, তাকে দূর করে দিলাম কেন, নবীজির কাছে পাঠাইলাম না, একটা অনুভূতি আসছে ভিতরে। দৌড়ে আবু হুরায়রা নবীজির দরবারে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, একজন মহিলা এই এই গুনাহ করছে, এই এই পাপ করছে, আমি তাকে দূর করে দিছি, বলছি ধ্বংস হও। এই কথা শোনার পর পয়গম্বরের চেহারাটা কালো হয়ে গেছে। পয়গম্বর বলে, আবু হুরায়রা, তুমি কেন মহিলাকে দূর করে দিলা, কেন বললা ধ্বংস হও? তুমি ধ্বংস হও, তুমি ধ্বংস হও, তুমি কেন মহিলাকে তাড়াই দিলা, কেন বললা ধ্বংস হও? মহিলার চোখের পানি তওবা ইস্তেগফারের কারণে জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলা আমার কাছে তওবার আয়াত নাজিল করে দিয়েছেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি জানাইয়া দেন, যারা গুনাহ করে আবার তওবা করে,
তওবা করে আবার গুনাহ করে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিয়ে গুনাহর জায়গায় নেকি দ্বারা ভরপুর করে দে। আবু হুরায়রা মহিলাকে তাড়াই দিছো, আল্লাহ মহিলার ব্যাপারে তওবার আয়াত নাজিল করে দিচ্ছেন। আবু হুরায়রা কয়, ইয়া রাসূলুল্লাহ, এত কিছু হয়ে গেছে, আমি মহিলাকে তাড়াই দিলাম। আবু হুরায়রা পরের দিন বাজারে গেছে, দুই হাত উঁচু করে এলান দিচ্ছে, গতকালকে আমার কাছে আসছিলা কে, একটা ফতোয়া জিজ্ঞেস করছো, একটা মাসআলা জিজ্ঞেস করছিলা, কেউ এখানে আসো, এলান দিচ্ছে, তো বাজারের কেউ সাড়া দিচ্ছে না। কিছুক্ষণ পর একটা মহিলা বলে, আবু হুরায়রা, আমি তোমার কাছে গতকালকে গিয়েছিলাম। আবু হুরায়রা বলে, ও মহিলা গো, তোবার তওবা ইস্তিগফার চোখের পানির কারণে আল্লাহ আয়াত নাজিল করে জানাই দিছে, আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিছে। মহিলাটা হাত তুললেন, চোখের পানি ছেড়ে দিছে, এবার আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমার তো বড় খুশনসিব, নবীর মাধ্যমে জানাই দিলেন, আল্লাহ আমি আপনাকে কি দিব গো মাবুদ, আমার তো দেওয়ার কিছু নাই, তবে আপনার নবীর সাহাবী আবু হুরায়রা সাক্ষী, আমার বাবার কাছ থেকে ওয়ারিস সূত্রে আমি একটা খেজুর বাগান পাইছিলাম, এই খেজুর বাগানটা আমি তোমার রাস্তায় দান করে দিলাম। মুসলমান, বেশি বেশি ইস্তিগফার পাঠ করলে ক্ষমার দরজা খুলে দিবেন কে? আরো জোরে বলেন কে? বেশি বেশি ইস্তিগফার পাঠ করলে ক্ষমার দরজা খুলে দিবেন আল্লাহ তাআলা। বেশি বেশি ইস্তিগফার করেন। যেই পরিমাণ গুনাহ আমরা করি, যেই পরিমাণ পাপ করি, এই পরিমাণ ক্ষমা কিন্তু চাই না, মাপ চাই না আমরা। বেশি বেশি তওবা ইস্তিগফার করেন, আল্লাহ দেখবেন ক্ষমার দরজা খুলে দিবেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতদেরকে নসিহত করে, আস্তাগফিরুল্লাহ পড়ো, আস্তাগফিরুল্লাহ পড়ো, আস্তাগফিরুল্লাহ পড়লে এই হবে, এই লাভবান হবা। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই নসিহতকে এত পছন্দ করেছেন, এই নসিহতটাকে সূরা নূহের টুকরা হিসাবে কবুল করছেন। নসিহতটা এত পছন্দ হয়েছে, কোরআন কারীমের সূরা নূহের মধ্যে একটা টুকরা হিসাবে কবুল করলেন। আয়াত নং 10, فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا। আল্লাহ রাব্বুল আলামিন ইস্তিগফার পাঠ করলেই কোরআন কারীমের এক জায়গায় 5টা ফায়দার কথা বলেছেন। কয়টা? 5টা নসিহত, 5টা ফায়দা, 5টা ফজিলতের কথা বলছেন। এক জায়গায় 5টা ফজিলতের কথা বলছেন, উপকারের কথা বলছেন। 1 নম্বর উপকার হলো, এই দুনিয়ার জমিনে সবথেকে বড় বিপদ, ওই বিপদ থেকে আল্লাহ হেফাজত করবেন। এখন প্রশ্ন হলো, সবচেয়ে বড় বিপদটা কি? কে বলতে পারবেন? মানুষের জীবনটা চলে যাওয়া? হ্যাঁ, এর থেকে বড় বিপদ তো আর কিছু নাই মনে হয়। এটি তো নাকি মানুষের জীবনটা চলে যাওয়া, এই জীবনটা রক্ষার জন্য মানুষ কত কিছুই না করে। সবচেয়ে বড় বিপদ মনে করেন জীবনটা চলে যাওয়া না, এর থেকে বড় বিপদ আছে। কি সেই বিপদ? যে বিপদের কারণে মানুষ জাহান্নামী হয়ে যায়, ঈমান থেকে বেঈমান হয়ে যায়, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক নষ্ট হয়ে যায়।